একটাও রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। বিহারে যদি 50 লক্ষ নাম বাদ যায়, এ রাজ্যে 1,25,00,000 নাম বাদ যাবে। সব হিন্দুদের আমি আশ্বস্ত করছি, ভারতীয় হিন্দু মুসলমান আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে এদেশে আসা বাংলাদেশিদের কিচ্ছু হবে না। উপরে যদি মোদি থাকেন গ্যারেন্টার, আমি বিরোধী দলনেতাও ছোটখাটো গ্যারেন্টার। শনিবার 26শে জুলাই পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নিমতৌড়ে স্মৃতিসৌধে কার্গিল বিজয় দিবস উপলক্ষে অপারেশন সিন্দুরের সাফল্য বিজেপি তমলুক সাংগঠনিক জেলার এক্স সার্ভিসম্যান সেল আয়োজিত বীর সৈনিক এবং বীর শহীদ পরিবারকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ও শহীদ স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়েছে, বিয়ে করিয়েছে, করে ফলস আধারে পিক করে দিয়েছে। সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে, ফেসবুকে পটিয়ে। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয় বেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারেন্টার। আজকে নজরুল বলছে দাদা বিএলওদের ট্রেনিং হচ্ছে, নজরুল বলছে আজকে বিএলওদের ট্রেনিং হচ্ছে। আরে আপনি পূর্ব মেদিনীপুরে কি করেছে জানেন? প্রথম বিএলও লিস্ট পাল্টেছে পূর্ণেন্দু মাঝি, সভাধিপতিকে নিয়ে বসে। আমার কাছে পুরো রেকর্ড আছে, পুরো রেকর্ড আছে। আমি একদম যা করার করব, নিশ্চিন্ত থাকুন। আমি একটু পরেই গণেশ কুমারজিকে লিখে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এক্সে দিয়ে দিচ্ছে। আপনারা সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন। অলরেডি 1-1.5 কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন, যারা আমাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, ভোট নিচ্ছে, সব নিয়ে নিচ্ছে আমাদের। এবং এরা কারা? এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে, তার মধ্যে আমার মা আছে, 60 সালে এসেছে শুধু হিন্দু বলে। আমার মায়ের পিতৃদেব টিচার ছিল, মাখনলাল ভট্টাচার্য, বরিশাল। 10 বিঘা জমি, শিব মন্দির, চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালিয়েছে। শুভেন্দু বলেন, ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে 8টি বর্ডার জেলায় 75,000 মুসলমান বাংলাদেশি 6 নম্বর ফর্ম দেওয়া হয়েছে। শুভেন্দু বলেন, এই রাজ্যে বিজেপি তার লড়াই লড়বে। শুভেন্দু বলেন, রাজ্যের বিডিও, এসডিও, ডিএমদের সতর্ক করছি যে 26শে জুলাই থেকে বাড়ি বাড়ি সার্ভেতে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনাদের কপালে দুঃখ আছে। তিনি বলেন, জেলে যেতে হবে। বিহারের বিভিন্ন জেলে 53 জন বিএলও গ্রেপ্তার হয়েছে, এ রাজ্যেও হবে। কি বলেছেন তিনি, শুনব। আমি একটু পরেই গণেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে, এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না। ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে 8টা বর্ডার ডিস্ট্রিক্টে 75,000 মুসলমান বাংলাদেশি 6 নম্বর ফর্ম দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি জেনে রাখুন, এবারে আপনার আইপ্যাকের প্রতীক জৈন, গৌতম সান্যালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না। যা করছেন খবর আসছে, এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে। আর আমি বিরোধী দল নেতা, আমার এটা ডিউটি। এবং শুধু তাই নয়, আমি পশ্চিমবাংলায় বিডিও, এসডিও, ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি। আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি
হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে 26শে জুলাই থেকে, তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বিএলও নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম 11 থেকে 84 জন আইসিডিএস এর নাম দিয়ে, তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে। 1.1 এ বলা আছে পার্মানেন্ট স্টাফকে দিতে হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পার্মানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পার্মানেন্ট স্টাফ বুথে নেই। পার্মানেন্ট স্টাফ বুথে না থাকলে 1.1 না হলে 1.2 দেওয়া যায়, প্যারা টিচার, পার্ট টাইমার, ভোকেশনাল, আইসিডিএস ইত্যাদি। আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দেব পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এপিট দিয়েছে। জেলে যেতে হবে, জেলে যেতে হবে। তমলুকের ভিডিওকেও বলে রাখি, জেলে আপনাদের যেতে হবে। আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও, 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না? মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় 4 বছরে আমি প্রমাণ করে দিয়েছি। আবার একটাও রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। বিহারে যদি 50 লক্ষ নাম বাদ যায়, এ রাজ্যে 1,25,00,000 নাম বাদ যাবে। সব হিন্দুদের আমি আশ্বস্ত করছি, ভারতীয় হিন্দু মুসলমান আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে এদেশে আসা বাংলাদেশিদের কিচ্ছু হবে না। উপরে যদি মোদি থাকেন গ্যারান্টার, আমি বিরোধী দলনেতাও ছোটখাটো গ্যারান্টার। শনিবার 26শে জুলাই পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নিমতৌড়ি স্মৃতিসৌধে কার্গিল বিজয় দিবস উপলক্ষে অপারেশন সিন্দুরের সাফল্যে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার এক্স সার্ভিসম্যান সেল আয়োজিত বীর সৈনিক এবং বীর শহীদ পরিবারকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শিবির করে এবং সেখানে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। সেখান থেকে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়েছে, বিয়ে করিয়েছে, করে ফলস আধারে পিক করে দিয়েছে। সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে, কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয় বেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।